হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে রাইস কুকারে খিচুড়ি রান্না করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খিচুড়ি রান্নার জন্য আমি নিয়ে নিব প্রায় 2 কাপ পরিমাণ পোলাওয়ের বাসমতি চাল, তবে আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চাল ইউজ করতে পারবেন। সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মসুর ডাল ও হাফ কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার চাল ও ডালের মিশ্রণটিকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। আমি আমার রাইস কুকারটি অন করে কুকিং মোডে দিয়ে নিয়েছি। আমি কুকারটিকে 3-4 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এবার আমি রাইস কুকারে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। এখানে আমি 100 ml এর মতো তেল ইউজ করেছি। তেল হালকা গরম হয়ে এলে আমি এখানে দিব 2-4টে দারচিনি, 2-3টে এলাচ, 4-5টি আস্ত গোলমরিচ ও 3-4টে লবঙ্গ। এবার মশলাগুলোকে হালকা তেলের ভেতর টেলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটি বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব হালকাভাবে ভেজে নেব। খিচুড়ি রান্নার ক্ষেত্রে পেঁয়াজকে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমার হাতে সময় কম, তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 3-4 মিনিট পর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। আমি 2 চা চামচ আদা ও 2 চা চামচ রসুন বাটা ইউজ করেছি। এবার আদা ও রসুন বাটাগুলোকে তেলের মধ্যে খুবই ভালো মতো ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমি কিন্তু পুরোটা রান্না রাইস কুকারকে কুকিং মোডে রেখেই করব। আদা ও রসুন বাটা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ শুকনা মরিচ গুঁড়া ও 1 চামচ জিরা গুঁড়া। এবার মশলাগুলোকে খুবই ভালো মতো তেলের সাথে ভেজে নেব। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। মশলা ভাজা হলে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার লবণ আর মশলাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। 2-3 মিনিট পর মশলা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডালগুলোকে দিয়ে দিব। চাল ও ডালকে অবশ্যই মশলার সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খিচুড়িটা ঝরঝরে হবে। এখানে আমি একটি আলুকে ছোট করে কেটে নিয়েছি, সেটিও আমি খিচুড়িতে দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ ভালো মতো আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপ চাল ও 1 কাপের মতো ডাল ইউজ করেছি, তাই আমি সর্বমোট 5 কাপের মতো পানি দিব। আর হ্যাঁ, এখানে অবশ্যই গরম পানিটাই ইউজ করতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে রাইস কুকারটিকে ঢেকে দেব খিচুড়িটি রান্না হওয়ার জন্য। তবে অবশ্যই চেক করে দেখবেন রাইস কুকারটি কুকিং মোডে আছে কিনা। 6-7 মিনিট পর ঢাকনা খুলে আমি খিচুড়িটিকে একবার নেড়ে দেব যাতে খিচুড়ির নিচে লেগে না যায়। যদিও রাইস কুকারে লাগার সম্ভাবনা খুবই কম, তারপর আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে আরেকটু ভালো মতো মিশিয়ে নেব এবং সেই সাথে দিব 2টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খিচুড়িতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। এবার আবারও ঢেকে দেব রাইস কুকারটিকে পুরোপুরি রান্না হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার রাইস কুকারটি অফ হয়ে গিয়েছে এবং আমার খিচুড়ি রান্নাটিও হয়ে গিয়েছে। খিচুড়ির চাল ও ডাল খুবই ভালো মতো ফুটে গিয়েছে এবং আলুগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খিচুড়িতে কিছু পরিমাণ ঘি দিয়ে দিব এবং ঘি দিয়ে খিচুড়িটিকে ওয়ার্ম মোডেই 2 মিনিটের জন্য ঢেকে দেব যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো খিচুড়িতে ছড়িয়ে যায়। এই তো 2 মিনিট পর তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি ভুনা খিচুড়ি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।